ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। দেবনাথ কোচিং সেন্টারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুব্রত দেবনাথ। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে তোমরা কিভাবে পাই চার্ট তৈরি করবে, শুধুমাত্র সিপিটি ক্যান্ডিডেটদের জন্য, ওই ক্যান্ডিডেটদের জন্য। ফার্স্টে সার্চ অপশানে গিয়ে তোমরা পাওয়ার পয়েন্ট টাইপ করলে তোমরা এরকম পাওয়ার পয়েন্ট পেয়ে যাবে। পাওয়ার পয়েন্টে যাওয়ার পরে একটু ওয়েট করবে। ওয়েট করার পর পাওয়ার পয়েন্ট তোমাদের কাছে খুলে যাবে। এই ভিডিওতে আমি কি করে পাই চার্ট বানাতে হয় সেটা দেখাচ্ছি। এখানে তোমরা অপশান দেখতে পাচ্ছ। ইনসার্ট অপশানে প্রথমে তোমাদের যেতে হবে। ইনসার্ট অপশানে গিয়ে এই চার্টের মধ্যে তোমরা যাবে। চার্টের মধ্যে যাওয়ার পরে তোমরা বিভিন্ন ধরনের চার্টের অপশান এখানে পেয়ে যাবে। এ দেখো স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ টেমপ্লেটের মধ্যে দেখো প্রথমে কলাম আছে, লাইন আছে, পাই আছে, বার আছে, এরিয়া আছে, স্টক আছে, সারফেস আছে। আমি একটু জুম ইন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তা আমি পাই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? পাই দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা বার দিয়েও করতে পারো, লাইন দিয়েও করতে পারো। আজকে আমি পাই দিয়ে দেখাচ্ছি, আর একদিন আমি কলাম দিয়েও তোমাদেরকে দেখিয়ে দেবো। গত বছর পাই দিয়ে এসছিল পাওয়ার পয়েন্টে, তা আমি তোমাদের পাই দিয়েই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। তুমি বিভিন্ন শেপের পাই নিতে পারো, সেটা কোশ্চেনের মধ্যে লেখা থাকবে কীরকম ধরনের পাই ইউজ করতে হবে। তো আমি নর্মাল একটা পাই দিয়ে তোমাদের দেখাচ্ছি। একটা পাই চার্ট খুলে যাবে, একদিকে এক্সেলের একটা বক্স খুলে যাবে। আমি এখানে তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে, একটা জাস্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকমভাবে করতে হবে। দেখো এখানে যে সেল আছে এই জায়গাটা আমি স্টক লিখে দিলাম। স্টক লেখার পরে ধরো আমি একটা গ্রোসারি আইটেম তোমাদেরকে দেখাচ্ছি। মুদিখানার দোকানের না, গ্রোসারি আইটেম আর স্টেশনারি আইটেম আর কি। একটা স্টেশনারি বুক স্টলের মধ্যে যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলোতে দেখাচ্ছে। ধরো ফার্স্ট অপশানে বুক আছে, তারপরে তোমাদের পেন আছে, তারপরে ধরো তোমাদের পেন্সিল আছে, তারপরে ধরো তোমাদের ক্যালকুলেটর আছে। আমি এটা তোমাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এই জায়গায় অন্য কিছুও থাকতে পারে, ঠিক আছে? এই জায়গায় অন্য কিছুও থাকতে পারে। তোমাদের কোশ্চেনে যেরকম থাকবে তোমরা সেরকমভাবে লিখবে। আমি এটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। বুক ধরো 500টা বই আছে, 1000টা পেন আছে, পেন্সিল ধরো তোমাদের 700টা আছে, ক্যালকুলেটর ধরো তোমাদের 300টা আছে। তোমরা বাঁ দিকে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। নীলের এই দেখো ক্যালকুলেটর 300টা আছে। আচ্ছা দেখো আমি ওখানে স্টক লিখেছিলাম, ওপরে দেখো পাই চার্টের ওপরে স্টক লেখাটা চলে আসছে। তুমি যা যা লিখবে সেই জিনিসগুলো এখানে আসবে। স্টক আসলো, ব্লু দিয়ে আমি বুক ডিনোট হচ্ছে, রেড দিয়ে পেন ডিনোট হচ্ছে, গ্রিন দিয়ে পেন্সিল ডিনোট হচ্ছে, আর পার্পেল দিয়ে তোমার ক্যালকুলেটর ডিনোট হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, এরকমভাবে তোমাদের করতে হবে। এবার আমি এর মধ্যে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা করতে পারবে, মানে এই পার্সেন্টেজটা কী করে আনতে পারবে। দেখো প্রথমে এখানে আসার পরে তোমরা ডিজাইন অপশানের মধ্যে আসবে। ডিজাইন, এই দেখো উপরে আমি দেখাচ্ছি ডিজাইন অপশানটা আছে। ডিজাইন অপশানে আসার পরে যে দেখো এই যে ডিজাইন অপশানে আসার পরে দেখো একদম বা সাইডে পার্সেন্টেজ চিহ্নটা আছে, মানে পার্সেন্টেজ। এখানে ক্লিক করার পরে এরকম তোমাদের পার্সেন্টেজ চলে আসবে। মানে 500টা যে টোটাল বই আছে, মানে সবগুলো অ্যাড করলে 500টা, 1000টা, 700টা, 300টা সবগুলো অ্যাড করে তার মধ্যে 500টা কত পার্সেন্ট হয় দেখতে পাচ্ছ। বুক আছে 20%, ক্যালকুলেটর 12%, পেন্সিল 28%, পেন 40%। ঠিক আছে, পার্সেন্টেজ তো হিসাব তো তোমরা বোঝো। সবগুলো আইটেম অ্যাড করার পরে তার মধ্যে 500টা হচ্ছে তোমার বই। সবগুলো আইটেম অ্যাড করে ধরো 2000 হয়েছে, তাহলে 500/2000 × 100। ঠিক আছে, এইভাবে তোমরা কালারগুলো চেঞ্জ করতে পারবে। দেখো দেখতে পাচ্ছ এখানে সব ব্লু হয়ে গেল। এবার যেরকম তোমাকে কালার করতে বলবে সেরকম কালার তুমি করতে পারবে। ঠিক আছে, দেখেন বাই কালার একটা চলে আসলো, এখানে শুধু ব্লু চলে আসলো।
এখানে শুধু রেড আর অরেঞ্জ চলে আসলো, এখানে স্যাপ গ্রিন টাইপের কালার চলে আসলো, যে পার্সেন্টেজ চলে আসলো। এখানে যদি পার্সেন্টেজ না চায় তাহলে থার্ড অপশানটায় ক্লিক করতে হবে। এরকমভাবে তোমরা যে কোনো পাই চার্ট তৈরি করতে পারবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? এইভাবে তোমরা করতে পারবে। তা আজকে তোমাদের পাই চার্ট দেখালাম, এরপরে আর একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে বার কী করে, বার চার্ট কী করে করে সেটা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো তোমাদের জন্য আমি অনেকটা চেষ্টা করছি। হ্যাঁ, এরকমভাবে তোমাদের বাড়িতে যদি পিসি থাকে, পার্সোনাল কম্পিউটার থাকে, ল্যাপটপ থাকে, তোমরা এরকমভাবে করতে পারবে। ঠিক আছে, অনেকটা চেষ্টা করছি তোমাদের জন্য, যাতে তোমাদের মানে সুবিধা হয়। এই জিনিসগুলো, এই কোর্সগুলো তোমাদের করাবে যে কেউ। ফার্স্টেই কোর্সের কথা বলবে, ফার্স্টেই শুরুতেই বলবে কোর্স নিয়ে নাও। ঠিক আছে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, এই শুধু এই জিনিস শেখানোর জন্য। ঠিক আছে, আমি দেখো খুব সিম্পলভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে খুব সিম্পলভাবে তোমাদের পুরো জিনিসটা আমি বুঝিয়ে দিলাম। দেখো, এটা শুধুমাত্র তোমাদের জন্য করা, আর এইভাবে তোমরা প্র্যাকটিস করো। আমি চাই সবাই যেন ভালো স্কোর করতে পারো, আর কিছু না। ঠিক আছে, তো আমার কাছে কোনো, এই মুহূর্তে আমি ত্রিপুরায় রয়েছি, আমার কাছে না আছে কোনো পিসি, না আছে কোনো ল্যাপটপ। একটা বন্ধুর কাছ থেকে একটা ল্যাপটপ নিয়ে সেখান থেকে ভিডিও রেকর্ডিং করে, ভিডিও বানিয়ে, এডিট করে তোমাদের সামনে নিয়ে আসছি। ঠিক আছে, আমি চাইলে পারতাম এইটা একটা কোর্স আকারে তোমাদের কাছে নিয়ে আসতে, কিন্তু আমার সেরকম কোনো ইন্টেনশন নেই। আমি চাই যেন সবাই ভালো স্কোর করতে পারে। তা তোমাদের যদি এই ভিডিও দেখে কোনো উপকার হয়, বা তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, তোমরা জানাও। চ্যানেলটা একদম নতুন, চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, যত পারো ভিডিওটা শেয়ার করো। তাহলে এতটাই রইলো আজকে, দেখা হচ্ছে নতুন